যে কোনো অ্যাকোয়ারিয়াম ডিসমেন্টাল করা আমার কাছে খুব মুশকিল হয়ে পড়ে। যে কোনো জিনিস গড়ে তোলা যতটা বেশি কঠিন না, তার থেকে অনেক বেশি কঠিন সেটা ভেঙে ফেলা। অন্তত আমি সেটাই মনে করি। এই প্যালোডোরিয়ামটা আমি ভাঙতাম না যদি এই প্লান্টসগুলো ঠিকঠাক গ্রো করতো। যাই হোক, নতুন করে আবারও শুরু করার একটা আনন্দ নিয়ে শুরু করা যাক এই প্যালোডোরিয়ামটা ডিসমেন্টাল করা। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। To the city streets we began to feel the fire. আমার এই স্পেয়ার ট্যাঙ্কটায় প্যালোডোরিয়ামের জলটা স্টক করে রাখছি, যাতে যে প্লান্টসগুলো বেঁচে আছে সেগুলো কিছুদিনের জন্য স্টোর করে রাখতে পারি। প্যালোডোরিয়ামে যেই তো কোনো লাইভ স্টক ছিল না, তাই জলে খুব মসকিউটো লার্ভা হচ্ছিল। তাই এই লার্ভাগুলো খেয়ে নেওয়ার জন্য ব্ল্যাক মলিটা অ্যাড করেছিলাম। ক্রিপ্টোকোরাইন লুসিন স্যান্ডের মধ্যে খুব ভালো রুট গ্রো করেছিল। অবশ্য স্যান্ডের তলায় আমি রুট ট্যাব ইউজ করেছিলাম। যে যে প্লান্টসগুলো লাস্ট অব্দি বেঁচে ছিল সেগুলো এত বেশি রুট গ্রো করে ফেলেছিল যে আপরুট করতে বেশ অসুবিধা হচ্ছিল। এতক্ষণ ধরে আমি ট্যাঙ্ক থেকে সয়েল তুললাম আর নিচে রাখা লাভা চিপটা তুললাম। চেষ্টা করেছি যতটা সম্ভব দুটো সেপারেট করে রাখার, যাতে নেক্সট টাইম স্কেপের সময় আমার অসুবিধা না হয়। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই রকগুলো তুলবো, উডগুলো তুলবো আর স্যান্ডটাও তুলবো। চলুন তাহলে চটপট সেটাও সেরে ফেলি। মসগুলো উডে যেভাবে আছে সেভাবেই রাখবো, যাতে নেক্সট কেপে কাজে লাগানো যায়। উড আর স্টোন দিয়ে অ্যাটাচ করা পুরো স্ট্রাকচারটাই আলাদা করে বেরিয়ে আসলো। এটা আমি পুরো সেপারেট করব না, কারণ স্ট্রাকচারটা বেশ ভালো লাগছে। দেখি রিস্কেপে কিছু করা যায় কিনা। বড় স্টোনগুলোর নিচে এক্সট্রা যা সয়েল ছিল সেগুলো সেপারেট করে দিলাম। তাহলে কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব তাড়াতাড়ি ট্যাঙ্কটার রিস্কের ভিডিও আসতে চলেছে। মোস্ট প্রবাবলি নেক্সট উইকেই ভিডিওটা চলে আসবে। আর হ্যাঁ, অনেকেই হয়তো মনে করবেন যে এই প্যালোডোরিয়াম সিরিজটা থেকে সেরম তো কিছুই শেখা গেল না। তাহলে আমি বলবো সব কিছু যদি বাদও দিই, অ্যাটলিস্ট হার্ডস্কেপিংটা তো শেখা গেল।
যারা প্যালোডোরিয়ামের আগের পার্টগুলো দেখেননি তাদের অনুরোধ রইল বাকি পার্টগুলো দেখার। আমি ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন যে এই সিরিজটা থেকে আপনারা কি শিখেছেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।